বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। যদিও আমার গলাটা একটু বসে গেছে, তো একটু অ্যাডজাস্ট করে নিও। যাই হোক, একটু ঠান্ডা লেগে গেছিলো। আজকে রথযাত্রা, জগন্নাথ দেবের রথযাত্রার পূর্ণ দিনে প্রচুর খুঁটি পুজো রয়েছে, প্রচুর জায়গা দুর্গা পুজোর সূচনা রয়েছে, কারণ রথ টানলে দুর্গা আসে। তো যাই হোক, আজকের থেকে কিন্তু আর খুব বেশি দিন বাকি নেই দুর্গোৎসবে। তো আজকে কিন্তু সকাল সকাল আমি এখন চলে এসেছি উল্টোডাঙা সংগ্রামীর আজকে খুঁটি পুজো রয়েছে। ভেতর দিকটায় যাই, অলরেডি কিন্তু ঢাকের বাদ্যি কানে আসছে। চলো, হচ্ছে পুরো সংগ্রামীর প্রাঙ্গণ, বেশ সুন্দর করে চারিপাশটা সাজানো গোছানো। ওখানে কিন্তু অলরেডি ঢাকের বাদ্যি শুরু হয়ে গেছে। এখানে খুঁটিটা রয়েছে, জাস্ট দেখো, টোটাল খুঁটিটা অপূর্বভাবে সাজানো। উপরে শিব ঠাকুরের ছবি রয়েছে, এখানে দেখতে পাচ্ছি মা দুর্গার ছবি রয়েছে। মানে এগুলো কিন্তু সুন্দর করে ড্রয়িং করা হয়েছে ক্যানভাসে, সেইগুলো এখানে অ্যাটাচ করা হয়েছে। আর এইখানে মাঝখানে কিন্তু দেখতে পাচ্ছি যে ফুল দিয়ে, এখানে যেরকম এখানে পুরোটা এরকম পার্পল কালারের ফুল দিয়ে সাজানো হয়েছে, মাঝে মাঝে জিপসি ফুল লাগানো হয়েছে। অপূর্ব সুন্দর খুঁটি রয়েছে। আর এইখানে মাঝখানটায় রথ রয়েছে একটা ছোট্ট, মানে টোটাল খুঁটিটা এত সুন্দর, এত ইউনিক ভাবে সাজানো, দারুণ লাগছে দেখতে টোটাল খুঁটিটা। এটা স্থাপন হলে আরো বেশি ভালো লাগবে দেখতে। এখানে সুন্দর করে একটা স্টেজ করা হয়েছে। স্টেজের ব্যাকগ্রাউন্ডে এবছরের যেটা থিম, সেই ব্যানারটা রয়েছে, কিছুক্ষণ পর উন্মোচন হবে। খুঁটি পুজোর তোড়জোড়। আর একটু এই জায়গাটা তোমাদের দেখাই, এখানে সুন্দর করে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে সাজিয়ে রাখা হয়েছে, দেখতে পাচ্ছ আজকে রথের দিনে। এই যে এখন সম্বর্ধনা চলছে একজন। ব্যানার উন্মোচন হবে সেই মুহূর্ত।
স্থাপন হয়ে গেল। 2025 সালের শারদযাত্রার সূচনা হয়ে গেল, দেখতে পাচ্ছ। এই হচ্ছে খুঁটি। এবারে তুমি করছো সংগ্রামীতে, তো কি ভাবছো সংগ্রামীর জন্য একটু যদি ছোট করে বলো। সংগ্রামীতে একটা ব্র্যান্ড ক্লাব, এখানে অনেক বড় বড় শিল্পীরা কাজ করেছে, ঠিক আছে। তো সেই হিসেবে একটা কাজ করলে একটা বাড়তি কৌতূহল থাকে। তো সেই জিনিসটা মাথায় রেখে আমরা এরকম একটা কাজ করছি। তো ব্যানারটা দেখলে নাম দিয়েছি সত্তা। সত্তা মানে অস্তিত্ব। যে জিনিসটার অস্তিত্ব আছে বর্তমানে, সেটা ধরো প্রকৃতির দিক থেকে হতে পারে, মানব জাতির দিক থেকেও হতে পারে। সেই অস্তিত্ব যে জীবটার মধ্যে আছে তাকে নিয়েই একটা কাজ, মানে একটা দুটো প্রকৃতি আর মানুষের সমন্বয়কে, যার অস্তিত্ব আমরা বুঝতে পারি। কারো অস্তিত্ব হয়তো প্রকৃতির মাধ্যমে বুঝতে পারছি, কারো অস্তিত্ব হয়তো নারীর টানের মাধ্যমে বুঝতে পারছি। সেটাই এখানে আমরা তুলে ধরছি কাজের মাধ্যমে। এখানে কাজ কবে থেকে শুরু করছো? কাজ বলতে গেলে এরিয়াটা অনেকটা বড়, তো আমরা মোটামুটি লোহার কাজ কিছুটা আস্তে আস্তে এগিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। আমরা অক্ষয় তৃতীয়ার কতদিন বাদ থেকে আমরা লোহার কাজটা চালু করে দিয়েছিলাম। আমাদের মোটামুটি আজকে খুঁটি পুজো হয়ে যাচ্ছে, কাল থেকে বাঁশের কাজ চালু হয়ে যাবে। মানে মেটেরিয়াল কি রাখছো? মেটেরিয়াল বাঁশ, কাঠ, লোহা, প্লাই যেরকম লাগে সেই জিনিসে প্রতিমা তুমি আছো না, প্রতিমা করছে তপন মাঝি, আলোকসজ্জা হচ্ছে উজ্জ্বল ইলেকট্রিক, আর আবহাওয়া হচ্ছে চক্রপাণী ইলেকট্রিক। হ্যাঁ, প্রতিমা থিমের সঙ্গে সামঞ্জস্য একটা ড্রয়িং করেছিলাম, সেটাই তপন দাদা করছে, ওয়ার্কশপে কাজ হচ্ছে। ঠাকুরটা একটু বড় স্কেলে করা, তো ওই জন্যে মোটামুটি বাঁশ বাঁধা হয়ে গেলে ঠাকুরটা এনে এখানে ফিনিশ করা হবে। ঠাকুর হয়তো 15-20 দিনের মধ্যে চলে আসবে। আচ্ছা, আর দর্শকদের উদ্দেশ্যে বলবো যে নতুন কিছু ভাবনা নিয়ে নতুন একটা উদ্দেশ্যে কাজ করছি। আপনাদের কাছে অনুরোধ করলাম, আপনারা আসুন, আশা করি নিরাশ হবেন না, আসবেন, নতুন কিছু দেখাবার চেষ্টা করুন। থ্যাংক ইউ।